হ্যালো ফ্রেন্ডস, যদি কারুর দ্বিতীয় ঘরে মানে ধনভাবে যদি সূর্য থাকে তাহলে কীরকম ফল দেবে। তো একটা কথা বলে রাখি, ধনভাবে সব থেকে শুভ ফল দেয় হচ্ছে শুক্রদেব, রাহুদেব, শনিদেব, বুধদেব। মিডিয়ামে হচ্ছেন সূর্যদেব, বৃহস্পতিদেব আর কেতুদেব। তো ধনভাবের মধ্যে যেটা মানে সূর্যদেবের সব থেকে যেটা পজিটিভ, আচ্ছা দ্বিতীয়ভাবে একটা জিনিস মনে রাখবেন, সব থেকে বড় কথা, দ্বিতীয়ভাবে রবি যদি কারুর বসে থাকে, সে বাবার ব্যবসা কিন্তু দেখে, মানে বাবার যদি কোনো মানে ব্যবসা থেকে থাকে, সেই ব্যবসার সে উত্তরাধিকার হয় সেই ব্যক্তি, মানে বাবার ব্যবসার উত্তরাধিকার হয় এবং বাবার ব্যবসাকে অনেক বড় জায়গায় পৌঁছিয়ে দেয়। দ্বিতীয় স্থানে রবি থাকে, দ্বিতীয় স্থানে রবি থাকলে, রবি যদি শুভ হয় তাহলে প্রচুর ধনসম্পত্তি, নাম যশ খ্যাতি, হ্যাঁ, নিজস্ব অ্যাসেট তৈরি হয়, তারপরে জমি জমা বাড়ি সম্পত্তি সব বিষয় আশায় পাওয়া হয়ে থাকে। তৃতীয় ঘরে রবি থাকলে কথাবার্তা দিয়ে মানে লোকেদেরকে মন জয় করতে পারে। তৃতীয় স্থানে রবি থাকলে মানে তৃতীয় স্থানে সব থেকে পজিটিভ প্ল্যানেট হচ্ছে শুক্র, শনি আর রাহু আর কেতু। আর রবি হচ্ছে মিডিয়াম, তবে দ্বিতীয় স্থানে রবি যদি পজিটিভ হয় তাহলে কিন্তু পিতৃমূলধন যোগ, যাকে আমরা বলি পিতার মূলধন বা পিতার সম্পত্তি, পরিবারের সম্পত্তি যোগ হয়, পরিবারের ব্যবসায় বিশেষ করে পিতার ব্যবসার উত্তরাধিকারী হয়। আর মানে চাকরির ক্ষেত্রে যদি বলি, যদি জন্মকুণ্ডলীর 6-10-এর কানেকশান থাকে, ষষ্ঠ ভাব আর দশম ভাবের কানেকশান থাকে, আর এই রবিকে যদি কোনোভাবে শনি দৃষ্টি দেয়, তাহলে মানে শনি দৃষ্টি বলতে শনি যদি রবির ত্রিকোণে থাকে, মানে ষষ্ঠ ভাব বা দশম ভাবে থাকে, বা রবি শনি সমসপ্তমে থাকে, বা শনি রবির যে দৃষ্টি আছে, শনির যে 3-7-10 তার মধ্যে যদি রবি যদি পড়ে যায়, তাহলে এরকম ব্যক্তি কিন্তু গভর্নমেন্ট জবে উচ্চপদস্থ কর্মরত ব্যক্তি হয়ে থাকেন। ওকে। আর রবি যদি এখানে ডাউন হয়, উইক হয়, তাহলে ব্যক্তির কথাবার্তা থইং খারাপ হয়, বাবা মার সাথে সম্পর্ক, বাবার সাথে স্পেশালি সম্পর্ক ভালো হয় না, পরিবারের কলঙ্ক হয়ে থাকে। ওকে।